দেখতে পাচ্ছেন আমাদের এই বেডটি, এটি আমাদের একটি মাস্টার বেড। আমরা যদি একটা লেভেলের মধ্যে আমরা পুরো একটা সিলিং ডিজাইনটি করেছি। আমরা যদি দেখেন আমাদের এই কাজগুলো, কাজের ফিনিশিং গুলো, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কাজের কোয়ালিটি কতটা এ গ্রেডের কোয়ালিটিতে আমরা কাজগুলো করে থাকি। এবং এখানে মাঝখানে ছোট্ট একটি ডয়ার আমরা দিয়ে দিয়েছি, যদি একটু দেখেন ডয়ারটি, ছোট্ট একটি ডয়ার আমরা দিয়ে দিয়েছি। আমরা যদি একটু দেখেন যে আমাদের কাজের এই যে ফিনিশিং গুলো, তাহলে আপনি বুঝতে পারবেন। একটু দেখেন, একটু লাক্সারিয়াস এবং প্রিমিয়াম লুকের জন্য ওখানে কিন্তু আমাকে টি লাইট ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন ডয়ার গুলো কতটা স্মুথ, কোনো সাউন্ড কিন্তু হচ্ছে না। আসসালামু আলাইকুম, বসুন্ধরা ইন্টেরিয়র অনেক গ্লাসের পক্ষ থেকে আমি রবিউল আছি আপনার সাথে। আজ আমরা অবস্থান করছি বসুন্ধরাতে। আপনারা দেখতে পাচ্ছেন এই মধ্যে বসুন্ধরাতে আমাদের একটি কমপ্লিট প্রজেক্ট। এটি হচ্ছে ডুপ্লেক্স বাড়ি। ডুপ্লেক্স বাড়িতে আমরা অনেকগুলো ইউনিটে কাজ করেছি। আমরা যদি একটা রুমের দেখাই রয়েছে চাইল্ড বেড, এটি একটু যদি দেখাই আমরা, দেখতে পাচ্ছেন আমাদের যে কিউনিট গুলো আমরা এখানে ব্যবহার করছি সুপারের গর্জন বোর্ড। এবং দেখতে পাচ্ছেন আমরা টোটালটা ফ্রন্ট সাইডে আমরা এইচপি ব্যবহার করছি এবং ব্যাক সাইডে আমরা ব্যবহার করছি বোর্ড সাইডে ফর্মিকা। এই গর্জনের উপর আমরা বোর্ড সাইড ফর্মিকা করছি। দেখতে পাচ্ছেন আমাদের সুপারের লোগো, সবগুলো মেটেরিয়াল আমরা সুপারে ব্যবহার করেছি। এই জায়গাটা আমরা হ্যাঙ্গার সিস্টেম করেছি এবং এই পাশটা আমরা সেলফ টাইপের করেছি। এই জায়গাটা পুরোটাই হ্যাঙ্গার সিস্টেম করেছি আমরা। আর এই জায়গাটা আমরা একটা হ্যাঙ্গার সিস্টেম করেছি, দেখতে পাচ্ছেন। এই জায়গাটা আমরা শর্ট একটা হ্যাঙ্গার সিস্টেম করেছি, বাকিটি সেলফ। এই এখানে আমরা একটি ডয়ার সিস্টেম করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমরা এখানে একটি ডয়ার সিস্টেম করে দিয়েছি। এটা হচ্ছে টোটাল হাইট পার্সোনালি যে ডকুমেন্ট গুলো জিনিস রাখবে সেটা এর জন্য এটা। এখানে এমনিতে আমরা এখানে আলাদা করে কিছু ডয়ার সিস্টেম করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আমরা টোটাল 3টা ডয়ার করেছি, দেখতে পাচ্ছেন। আমরা যে অ্যাক্সেসরিজ গুলো যে ব্যবহার করেছি এগুলো সব জারা কোম্পানির। এই জারা মেড ইন ইন্ডিয়ার। এগুলো হচ্ছে আমাদের দেশে মোটামুটি সবচেয়ে টপ ব্র্যান্ড। আর যে লক গুলো দেখতে পাচ্ছেন, এই লক গুলো হচ্ছে মার্টিন প্লাসের। মার্টিন প্লাসের মোটামুটি আমাদের দেশে একদম ভালো একটা ব্র্যান্ড। দেখতে পাচ্ছেন আমরা উপর জায়গা যেটা করছি, উপরে পুরোটা একটা টানা ইউনিট করে দিয়েছি। কম্বল থেকে শুরু করে এক্সট্রা কাঁথা যা গুলো আছে ওগুলো যদি বড় জিনিসগুলো বা লাগেজ গুলো আপনি উপরে চাইলে রাখতে পারবেন। এটা আমরা একটা রিডিং স্পেস করেছি। এই জায়গাটা আলাদা করে যেন পরে স্পেস তৈরি করা যায়। এই জায়গাটা কিন্তু আমরা ড্রেসিং ইউনিট করেছি। এই জায়গাটা আমরা টোটালি আলাদা একটা ড্রেসিং ইউনিট করেছি। এখানে আমরা একটি ডয়ার এবং নিচে দুটি পাল্লাও সেটিং করে দিয়েছি। আমরা যদি আরেকটু দেখাই, এখানে এই রুমে আমরা একটা শাওয়ার এনক্লোজার করা হয়েছে। আমরা যদি দেখাই, এটা হচ্ছে বেডের স্পেসটা। এই বেডের স্পেসটা আমরা একটু লাক্সারিয়াস করার ট্রাই করেছি, যার জন্য দেখতে পাচ্ছেন এইচপি এর একটা স্ট্রাকচার দিয়েছি। এটি কিন্তু সম্পূর্ণ হচ্ছে স্টিকার টাইপের। এটা চায়না যে এইচপি এর যে স্টিকার গুলো পাওয়া যায় সেই স্টিকার গুলো আমরা দিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের সিলিং ডিজাইনটি। আমরা যদি একটা লেভেলের মধ্যে আমরা পুরো একটা সিলিং ডিজাইনটি করেছি। আমরা দেখতে পাচ্ছেন আমাদের এই স্পট লাইট গুলো এবং স্ট্রিপ লাইট গুলো, আমরা কোনো স্ট্রিপ লাইটের জায়গায় আমরা T5 অন ব্যবহার করেছি। নর্মালি জায়গাগুলোতে আপনার স্ট্রিপ লাইট ব্যবহার হয়, কিন্তু আমরা এখানে T5 ব্যবহার করেছি। আমরা যদি পুরো রুমটা যদি একটু দেখেন, পুরো রুমটা কিন্তু আমরা যতটুকু পসিবল হয়েছে অল্পের মধ্যে একদম লাক্সারিয়াস ভাবে ফুটিয়ে তোলার ট্রাই করেছি। আমরা যদি একটু এখন অন্য একটি রুমে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের এই বেডটি, এটি আমাদের একটি মাস্টার বেড। এই বেডটি যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন আমরা এখানে বেডের যে স্পেসটি করেছি এটি কিন্তু সম্পূর্ণ এইচপি এর বডি দিয়েছি আমরা। এখানে আলাদা করে আমরা কিছু বক্স করে দিয়েছি। এখানে কিন্তু আলাদা আমরা সাইড টেবিলের জন্য আলাদা একটি স্পেস রেখে দিয়েছি। আমরা যদি একটু কেবিনেটটি দেখাই, এটি হচ্ছে রিডিং রুম, রিডিং টেবিল। এর আমরা রিডিং টেবিলের জন্য এই স্পেসটি ডিসাইড করে দিয়েছি। এবং এখানে কিন্তু আলাদা আমাদের অন্য কোনো পরিকল্পনা আছে, আমাদের আলাদা এখানে একটা আমরা কিছু আরো ডিজাইন এখানে করে দিব। আর যদি এখানে একটু দেখে আমাদের কাজ, এখানে সম্পূর্ণ কাজ আমরা এখন শেষ করতে পারিনি, সম্পূর্ণটি আমরা হ্যাঙ্গার টাইপের করেছি। আমরা যদি এখানে একটু দেখাই, এখানে সবগুলো কিন্তু আমরা সেলফ আকারে করেছি কাপড়গুলো ভাঁজ করে রাখার জন্য। এবং এখানে মাঝখানে ছোট্ট একটি ডয়ার আমরা দিয়ে দিয়েছি, যদি একটু দেখেন ডয়ারটি, ছোট্ট একটি ডয়ার আমরা দিয়ে দিয়েছি। আমরা যদি একটু দেখেন যে আমাদের কাজের এই যে ফিনিশিং গুলো, তাহলে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা মেটেরিয়াল কিন্তু প্রত্যেকটা কাজের ফিনিশিং কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে দিয়েছি, দেন প্রত্যেকটা দেখতে একটা লাক্সারিয়াস একটা লুক আসে। আমরা যদি সিলিংটা একটু দেখেন, আমরা সিলিংটা যে এই শুরুতে যে আমরা এখানে শুরুতে আমরা 20 ইঞ্চি জায়গায় আমরা একটা সিলিং করেছি। এবং এই যে আলাদা একটা জায়গা, এই জায়গাটি আমরা পুরোটাই কিন্তু বেডের জন্য আলাদা কিন্তু পুরোটাই কিন্তু আমরা লাইট সিস্টেম করে দিয়েছি। পেছনে আমরা টি লাইট ব্যবহার করেছি এবং এর উপরে সিলিং এর পাশে দেখতে পাচ্ছেন T5 লাইট। তারপরে হচ্ছে আমাদের প্রোফাইল লাইট, আমাদের প্রোফাইল লাইটও ব্যবহার করেছি। সেম মাঝখানটা যদি একটু দেখেন, একটু লাক্সারিয়াস এবং প্রিমিয়াম লুকের জন্য ওখানে কিন্তু আমরা T5 লাইট ব্যবহার করেছি। বাট টোটালটা যদি আমরা একটু এনগেজ করি তাহলে পুরো একটা একটু লাক্সারিয়াস একটা ফিল দিবে আপনাকে। আমরা যদি একটু ড্রেসিং ইউনিটটার দিকে তাকাই, দেখতে পাচ্ছেন আমাদের এই ড্রেসিং ইউনিটটা, এই ড্রেসিং ইউনিট কিন্তু আমরা আলাদা একটা শেলফ দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আলাদা একটা শেলফ দিয়েছি এবং গ্লাসগুলো কিন্তু আমরা সম্পূর্ণ এজিং করে গ্লাসগুলো দিয়েছি, যেন দেখতে একদম প্রিমিয়াম মনে হয়, কোনোটাই যেন কোনো
প্রবলেম না হয়। আমরা যদি আরেকটু দেখাই আপনাদেরকে, এই যে আমাদের যে ড্রয়ার গুলো দেখুন, দেখতে পাচ্ছেন ড্রয়ার গুলো কতটা স্মুথ, কোন সাউন্ড কিন্তু হচ্ছে না। কতটা স্মুথলি যাতায়াত করা যাচ্ছে দেখতে পাচ্ছেন? কতটা স্মুথলি ভাবে যাতায়াত করা যাচ্ছে। প্রত্যেকটা জিনিসই প্রিমিয়াম এবং লাক্সারিয়াস একটা ফিল আপনি আমার এখানে পাবেন। আমার এসি জ্যাকেট যদি দেখেন, আমার এসি জ্যাকেটে কিন্তু আমরা একটা আলাদা কভার করে দিয়েছি। কারণ আমাদের এসির জন্য কোনো স্পেসই আমরা পাচ্ছিলাম না। এজন্য আমরা আলাদাভাবে কভার করে দিয়েছি। প্রত্যেকটা জিনিসই দেখুন আমরা আলাদা করে টাইম দিয়ে আলাদা করে ভেবে তারপর কিন্তু আমরা কাজগুলো করেছি। এখানে পর্দার যে জায়গাটা এটা কিন্তু আমরা আলাদা একটা, এখানে কিন্তু আমরা ভিতরে আলাদা স্পটলাইট দিয়ে টিউবলাইট লাইট দিয়ে দিয়েছি। এবং পুরোটা একদম হাইড করে দিয়েছি। যেন পর্দাটা সরাসরি দেখা না যায়। আমরা একটু এই জায়গাটা দেখি। এই দেখেন এই যে করিডোর টাইপের জায়গাটা কিন্তু আলাদা করে আমরা একটা বক্স শেপ করে আমরা এখানে কিছু লাইট দিয়ে দিয়েছি। যারা চাচ্ছেন যে একটু আধুনিক এবং রুচিশীল কাজ তারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে আরো অনেকগুলো কাজ করা হয়েছে। আমরা আস্তে সবগুলো কাজই ডকুমেন্ট বাই ডকুমেন্ট দেখাবো। আসেন। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের একটা কিচেন। আমরা এখানে কিচেন আমরা ২ টি কিচেন করেছি এখানে। ডুপ্লেক্স বাড়ির হওয়া আমরা ২ টি কিচেন করেছি। এখানে একটি কিচেন, এখানে শর্ট কিচেন আর নিচে একটু বড় কিচেন আছে। আমরা যদি একটু দেখাই কিচেন গুলো। দেখতে পাচ্ছেন একটু নরমালি আমরা ছোটর মধ্যে যতটুকু ফুটানো পসিবল হয়েছে, উপরে আমরা এই সামনে এইচপিএল বোর্ড আমরা ব্যবহার করেছি এবং ভিতরে যেগুলো আছে ভিতরে সব কিন্তু ফোরমিক আমরা ব্যবহার করেছি। এই দেখতে পাচ্ছেন সবগুলোই, এখানে কোনো অ্যাক্সেসরিজ আমরা ব্যবহার করিনি। শুধু এই জায়গাটায় আমরা একটা অ্যাক্সেসরিজ ব্যবহার করেছি কাটলারি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমরা কাটলারির জন্য একটা অ্যাক্সেসরিজ ব্যবহার করেছি। আর মোটামুটি সবগুলোই আমরা একদমই পাল্লা টাইপের রেখেছি। দেখতে পাচ্ছেন যে এখানে যতগুলো আছে সবগুলো আমরা নরমালি পাল্লা ভাবে সিস্টেম রেখেছি। যেহেতু এইটা আমাদের শুধু নরমালি পার্ট টাইম গুলো এই কিচেনটা ব্যবহার হবে। মেইন কিচেনটা হচ্ছে আমাদের নিচে। নিচে পুরো কিচেনটা আমাদের অলওয়েজ ব্যবহার করা হবে। দেখতে পাচ্ছেন আমরা আরেকটা উদাহরণ হচ্ছে এটা সিলিংটা যদি একটু দেখেন, সিলিং এর আমরা টোটালি ডিজাইনটা চেঞ্জ করে দিয়েছি। আমরা এখানে শুধু আমরা স্পটলাইট এবং প্রোফাইল লাইটের উপর ডিপেন্ড করে কিন্তু পুরো সিলিংটা আমরা সাজিয়েছি। যেন যেটা থেকে একটু আনকমন মনে হয়। তো এমনিতে ক্যাবিনেট গুলো কিন্তু সেম সিস্টেমই করা হয়েছে। প্রত্যেকটা ক্যাবিনেটই কিন্তু আমরা সেম সিস্টেমে করেছি। প্রত্যেকটা ক্যাবিনেট কিন্তু আমরা সেম সিস্টেমে করেছি। দেখতে পাচ্ছেন ড্রয়ার থেকে শুরু করে যত কিছু আছে সবগুলো কিন্তু আমরা সেম একটা সিস্টেমে করেছি। এই আমরা যদি দেখেন আমাদের এই কাজগুলো, কাজের ফিনিশিং গুলো, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কাজের কোয়ালিটিটা কতটা ক্লাসের, কতটা A গ্রেডের কোয়ালিটিতে আমরা কাজগুলো করে থাকি। আমরা যদি এইটা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের যেই বেডের ব্যাক সাইডের যে স্পেসটা সেটাও আমরা একটু প্রিমিয়াম লুক দিয়ে ট্রাই করেছি। যেন একটু আলাদা আর ইউনিক মনে হয়। আমাদের এই কাজগুলো কিন্তু টোটালি খুবই নিখুঁত এবং খুবই যত্ন সহকারে আমরা কাজগুলো করে থাকি। যারা চাচ্ছেন যে আমাদেরকে দিয়ে আপনাদের স্বপ্নের বাড়িটি সাজাবেন তারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ২৯২ এবং ২৯৩ মেট্রোরেল পিলারের পূর্ব সাইডে বসুন্ধরা ইন্টেরিয়র অ্যান্ড গ্লাস। ধন্যবাদ।